রিভেঞ্জ কি ঈদে আসতেছে কিনা ইকবাল ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, রিভেঞ্জ সিনেমাটা দেখে সেন্সর বোর্ডের পরিচালক কাজী হায়াত স্যার উনি আসলে নাকি একটা মন্তব্য করেছেন। আমরা সেই মন্তব্যটা একটু শুনতে যাচ্ছিলাম আপনার কাছে। মন্তব্য হায়াত ভাই রিভেঞ্জকে খুব ভালো ভালো করছে এবং সুন্দর করছে, যে একটা খুব ভালো তুই বানাইছে হায়াত ভাই না, সবাই করছে। জি। আর একটা ছবির কথা বলতে এই ছবিটা আমি মন্তব্য করতে চাই না। আর একটা কোন ছবির কথা বলছে নামটা বলবেন না? মানে দুটো ছবি দেখছে, তুফান আর একটা রিভেঞ্জ। আচ্ছা, তুফান এবং রিভেঞ্জ দেখেছে কাজী হায়াত। আমি একটু ক্লিয়ার করি দর্শকদের, এরপরে কি হয়েছে উনি কি বলেছে? উনি বলছে যে আমি তুফান নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। হ্যাঁ, এখানে হল মালিক জড়িত বিভিন্ন এটা নিয়ে মন্তব্য হলো ব্যাপার হয়। তিনি রিভেঞ্জ সিনেমাটার ভূয়সী প্রশংসা করেছেন এবং ঈদে তার ফেভারিট সিনেমা হচ্ছে রিভেঞ্জ এখন পর্যন্ত। আচ্ছা, রিভেঞ্জ সিনেমাটা অনেকে প্রশ্ন করছে যে ইকবাল সাহেবের আগের বারও বলেছিল যে ঈদে ডেড বডি সিনেমাটা আসবে এবং এই দেলোয়ার জাহান, ঝন্টু, কাজী হায়াত এবং অনন্ত জলিলের রিকোয়েস্টে কিন্তু তিনি সরে দাঁড়িয়েছিলেন, তিনি মুক্তি দেননি। এবারও কি তেমন কোনো কিছু হবে কিনা? একটা সিনেমা হল দুটো হয় তাও মানে একটা সিনেমা হল পেলেও রিভেঞ্জ আসবে। হ্যাঁ। আচ্ছা, রিভেঞ্জ সিনেমাটার ইতিমধ্যে কিন্তু আমরা অনেকটা দর্শক দেখেছি, বিশেষ করে বুবলির ফ্যানদের কথা বলতে হয়, তারা কিন্তু সমাজ মাধ্যমে রিভেঞ্জ দিয়ে অলরেডি পোস্ট দিয়েছে এবং এটা আপনার নজরে এসছে মেবি, এবং তারা বলছে যে বুবলি লড়াইটা করবে। বুবলিকে নিয়ে আপনি আসলে কতটা কনফিডেন্ট? এবং বুবলি লড়াই জিতবে ইনশাআল্লাহ, আশা করি। এখন কিন্তু এফপিসির মানুষের মুখে মুখে রিভেঞ্জ চলে গেছে। হ্যাঁ, এবং এফপিসি কাকরেলপাড়া বিভিন্ন জায়গায় কিন্তু রিপোর্ট কিন্তু হয়ে গেছে ছবির। আচ্ছা, ঠিক আছে, এখন মানুষের মুখে মুখে কিন্তু রিভেঞ্জ। আচ্ছা ইকবাল ভাই, আপনাকে বলা হয় কিং মেকার, বাংলা চলচ্চিত্রের কিং মেকার বলা হয় এবং আপনি কিন্তু কিং মেক করেন। হ্যাঁ, রিভেঞ্জ সিনেমাটিতে বিশেষ করে বুবলি আলোচিত, আপনি নিজে কাছ থেকে দেখেছেন, আপনি নিজে এই সিনেমাটির প্রযোজক এবং পরিচালক। বুবলির অন্য অন্য সিনেমা থেকে এই সিনেমায় কোন কোন ক্ষেত্রে বেশি এগিয়ে রাখবেন আপনি? বুবলি প্রথম পুলিশ অফিসার। জি। এবং বুবলি যে অ্যাকশন করছে, এই অ্যাকশন কোন নায়িকা বাংলাদেশে করছে কিনা সন্দেহ আছে, আমি দেখি নাই। আচ্ছা, টোটাল একটা চাইনিজ স্টাইল অ্যাকশন করছে আমরা। আচ্ছা, রিভেঞ্জ সিনেমায় বুবলি যে চরিত্রটায় অভিনয় করেছে সেটা কি বাংলাদেশ পুলিশকে রিপ্রেজেন্ট করেছে উনি? অবশ্যই। আচ্ছা, অবশ্যই। একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে যে ফিটনেসটা থাকা দরকার ছিল, আপনার কাছে কি মনে হয়েছে যে বুবলি আসলে সেই ফিটনেসটা সম্পূর্ণভাবে প্রেজেন্ট করতে পারছে? 100% ঠিক আছে, 100% ঠিক আছে। এবং বুবলি খুব প্রশংসিত হয়েছে সেন্সর বোর্ডে। এখন আমি একটা কথাই ক্লিয়ার করি, রিপোর্ট কিন্তু হয়ে গেছে সিনেমার। হ্যাঁ, আমাদের এফপিসি কাকরেলপাড়া রিপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই রিপোর্টটা আমাদের এফপিসি যারা দেখছে ছবি বা যারা শুনছে তারা কিন্তু বলতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি দাবি করছেন যে সেন্সর বোর্ডের যে প্রথম একটা রেজাল্ট, সেই রেজাল্টে অন্যান্য ছবির থেকে আপনি এগিয়ে আছেন ঈদে। এটা আমার মুখের কথা না, এটা সবার কথা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনার ঈদ পরবর্তী সময়ে হল রিপোর্ট বা হলে দর্শকটা আসলে কিভাবে নিচ্ছে সেই ব্যাপারটা আসলে জন্য অপেক্ষা করছেন আপনি, রাইট? আচ্ছা, ইকবাল ভাই, আমার আরেকটা লাস্ট প্রশ্ন আছে। রিভেঞ্জ সিনেমাটার অনেকেই বলেছে যে বাজেটটা আসলে জানতে চাই, কারণ ওই সময় যে রিভেঞ্জ সিনেমাটা কিন্তু ব্যাপক আলোচিত ছিল। রিভেঞ্জ অনেক বিগ বাজেট হয়েছে। আচ্ছা স্যার, বিগ বাজেট হয়েছে রিভেঞ্জ। বিগ বাজেট, ওকে। এই সিনেমাটা নিয়ে আপনি আশাবাদী? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ইকবাল ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ওকে, জি, আসসালামু আলাইকুম।